রুজি বিনিময় ছাড়া তো তারা নামাজ পড়া না, তো মসজিদ ফাঁকা পড়বো, নামাজটা কে পড়াবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যারা আমার আয়াতের বিনিময় গ্রহণ করে, হ্যাঁ, তাদের পেটে তারা আগুন ব্যতীত কিছুই ঢুকায় না। তো এটা আমাদের কথা না, এবাদতের বিনিময়ে চলে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একেবারে প্রথম, উনার জন্মই হয়েছে কিন্তু একেবারে, উনি কিন্তু বুখারী অনেক আগে। হানাফি মাযহাবের কথা ইমাম আবু হানিফা, এবং ইমাম আবু হানিফার কিতাব থেকেই কিন্তু হেদায়া গ্রন্থটা রচিত হয়েছে, সেখানেও আছে কিন্তু, এবং কোরআনেও আছে, হাদিসও আছে, এ ব্যাপারে আমাদের বইও আছে। দিনের কোনো বিনিময় নেওয়া চলে না। এই আমরা বলেছি আপনারা ইমামতি করেন, বিনিময় নিয়েন না, মাহফিল করেন, মানুষের দিনের বয়ান নেন, কোনো টাকা নিয়েন না, কোনো বিনিময় চলবে না, এই কথা আমরা বলেছি। রুজি বিনিময় ছাড়া তো তারা নামাজ পড়া না, তো মসজিদ ফাঁকা পড়বো, নামাজটা কে পড়াবে? এখন শুনেন, আমি একটা সারা কথা দেশ লয়ে তো এই অজুহাত। আপনি পড়ান, নামাজ পড়াইতে তো খুব বেশি কঠিন ব্যাপার না তো। আপনি আলহামদু সূরা আর একটা সূরা মিলাইলে তো হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আলা আজিম, রুকু সেজদা, কিবলামুখী হওয়া, শরীর পাক, জায়গা পাক, এগুলি কি আপনি জানেন না? আপনারা যদি প্রতিবাদ না করেন, আপনারা যদি সতর্ক না হন, তাহলে তো কোনোদিন আসল সত্য দাঁড়াবে না কোনোদিন। এটা তো কঠিন ব্যাপার না, আপনারা একটু সাহস করেন। আমি কারো দোষাদোষি করতে চাই না। এখন আমি সত্য কথা বলতে গেলে আলেম সাহেবরা আমার উপরে খেপতেছে। আপনাদের দোষটা আলেমদের না, দোষটা কিন্তু আপনাদের। আপনারা গরু একটা কিনেন, আরে বাবারে গরু একটা বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করলে তো হয়ে যায় না? আপনারা আরেকজনের জন্য বসে থাকেন, ওনাকে 500 টাকা দেন, দোষটা তো আপনার। এবার আসেন, বিয়ে করতে বসছেন, আপনি খালি বললে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাকে এত টাকা দেন মোহরে, আমি বিয়ে করব সাক্ষীদের সামনে, তুমি কি রাজি? বিয়ে হয়ে গেছে না? বিয়ে হয়ে গেছে কিনা? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আপনি বসে থাকেন, হুজুরে আই পড়াইবো, হুজুরে 2000 টাকা দেন। আপনারা মুসলিম না না না। এই আমি কিন্তু হুজুরদের বিরুদ্ধে লাগি নাই, সাবধান, আমি কিন্তু হুজুরদের বিরুদ্ধে লাগি নাই। আপনারা মুসলমান দাবি করেন কেমনে? আপনারা সারা জীবন আপনারা আন্দোলন করে আসছেন, মানুষের তৈরি আন্দোলন। আপনারা গণতন্ত্রের লড়াই, সমাজতন্ত্রের লড়াই, আল্লাহর কোরআনের আইনে রাষ্ট্র চলে না আপনাদের। আপনারা দ্বীনের কোনো এলেম নেবেন না, দ্বীনের এলেম মোতাবেক জীবন যাপন করবেন না। আপনারা বলবেন হুজুর, আর আমাকে যখন বলেন, এবার আমি যখন কোনো কথা বলতে যাই, এবার বলবেন হুজুরের বিরুদ্ধে লাগছে এই লোকটা। তো ভাই, আপনি যেটা বলছেন ঠিক আছে, আমাদের লোকেরা যেটা ঠিক করে নাই, এটা আমি বলেছি, যদি নামাজ না পড়ে, এটা কিন্তু ঠিক না। কিন্তু বাকি যে কতগুলি কথা বললেন, ওটা কিন্তু আমাদের যুক্তি আছে। যারা দ্বীনের বিনিময়ে টাকা নেবে, আমরা তাদের আনুগত্য করব না। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ।